ভরপেট ভাত খাবার পর আমি 8 টিন বিস্কুট খেয়ে ফেলবো? আমার পেটে রাক্ষস আছে নাকি? পরপর 3 দিন এই একই ঘটনা ঘটার পর কেসটা আমাকে হাতে নিতে হলো। আমার সহকারী সুমিতা। গোয়েন্দাদের সবচেয়ে বড় কাজ হলো সন্দেহভাজনদের একটা লিস্ট তৈরি করে সহকারীর সঙ্গে আলোচনা করা। তালিকার প্রথমেই এলো মায়ের নাম। গোয়েন্দারা যখন সন্দেহ করবে তখন আত্মীয় স্বজন মানবে না, যে কেউ কোনো অপরাধ করতে পারে। তুই মাকে কেন সন্দেহ করছিস? প্রধান কারণ মায়ের হাতেই যত বিস্কুটের স্টক। মা রোজ রাতে টিন ভর্তি করে। সেই সময় মায়ের কাছে কেউ থাকে না। সেই সময় মা যত ইচ্ছে মনের সুখে খেয়ে নিতে পারে। মায়ের হাতেই বিস্কুট, মা যত খুশি খেয়ে আবার যত খুশি ভরে রাখতে পারে। তা নিয়ে শোরগোল করবে কেন? মা কি বোকা? মা বোকা নয়, মা ভীষণ ভুলো। মনে নেই মা ছাদের পাঁচিলে একটা 100 টাকার নোট ইঁট চাপা দিয়ে রেখে এসেছিল? সেটা ভুল, তার সঙ্গে বিস্কুট খাওয়ার কোনো তুলনাই চলে না। মায়ের বিস্কুট মা যে কোনো সময়েই খেতে পারে। রাত 11টার সময় খেতে যাবে কেন? আর যদি খায়ও পরক্ষণেই টিন ভরে ফেলবে। তা নিয়ে সকলের সামনে হইচই করবে কেন? তাহলে সন্দেহের তালিকা থেকে মা বাদ। একেবারেই বাদ। নিজের জিনিস নিজে কেউ চুরি করে না। তাহলে দ্বিতীয় কে? তুইও হতে পারিস, তোর চুরি করার স্বভাব আছে। যে গোয়েন্দা হয় সে কখনো চুরি করে না। সহকারী হয়ে তুই এইরকম একটা কথা বলতে পারলি? তুই তো নিজের থেকেই গোয়েন্দা হয়েছিস। মনে নেই তুই চুরি করে একবার আমার সব লজেন্স খেয়ে ফেলেছিলিস? সে তখন আমি চোর ছিলুম, এখন আমি গোয়েন্দা। আচ্ছা, মাকে বাদ দিলুম, বাবা? অসম্ভব। বাবার বয়ে গেছে রাত 12টার সময় নিচে নেমে এসে বিস্কুট খেতে। জ্যাঠামশাই সম্পর্কে তোর কি মত? শুনে হাসি পাচ্ছে। অফিস থেকে এসেই শরৎ বাজাতে বসেন, তারপরে খেয়ে দিয়ে শুয়ে পড়েন। এর মাঝে টিন খুলে বিস্কুট খাওয়ার সময়টা কোথায়? তাহলে রোজ রাতে বিস্কুটের কৌটো ফাঁক করছে কে? তুই? আমার বয়ে গেছে, আমিও তো হ্যাংলা নই। গোয়েন্দার সহকারী কখনো চুরি করে শুনেছিস? তাহলে কেসটা কি দাঁড়াচ্ছে? চোর এই বাড়ির ভেতরেই আছে। বাইরে থাকাও সম্ভব। তাহলে তো তাকে দরজা জানলা ভেঙে আসতে হবে। সে অশরীরী ভূত। রোজ মাঝরাতে জানলার ফুটো দিয়ে বাতাস হয়ে ঢোকে, তারপরে ছায়া শরীর নিয়ে টিনের সামনে এসে দাঁড়ায়, ডাকনা খুলে খেয়ে আবার চলে যায়। ভূতে তো মাছ খায়, ফ্রিজ খুলে মাছ তো খেতে পারে। আমার একবার খুব গোয়েন্দা হবার শখ হয়েছিল। হব তো হব একেবারে শার্লক হোমস। বড় বড় কেস ধরব। আমার সহকারী সেই সব কেসের বিবরণ লিখবে। দেশে বিদেশে আমার নাম ছড়িয়ে পড়বে। যখন আমি বড় হব তখন আমার ঠোঁটে পাইপ, চোখে গোল চশমা, কপালে 3টে ভাঁজ, কাগজে কাগজে আমার ছবি। আমার একটা ল্যাবরেটরি থাকবে, দামি একটা মাইক্রোস্কোপ। সেখানে নানান রকম পরীক্ষা হবে। জুতোর তলার মাটি, জামার রক্তের দাগ, সিগারেটের পোড়া টুকরো, গ্লাসে আঙুলের ছাপ। আমার নামটা তেমন ভালো নয়, পঞ্চানন। এই নামে গোয়েন্দা হওয়া যায় না। নামটা পাল্টে ফেলবো। কি নাম নেব এখনো ভেবে উঠতে পারিনি। আমাদের বাড়িতে বিশাল একটা বিস্কুটের কৌটো ছিল, তাতে ভর্তি বিস্কুট থাকতো। চায়ের টেবিলে ছিল তার স্থান। রোজ সকালে বড়রা ওই টেবিলে গোল হয়ে বসে বিস্কুট খেতেন আর গল্প করতেন। পায়ের কাছে বসে থাকতো আমাদের লোমওয়ালা কুকুর রাজা, ভীষণ লক্ষ্মী, এতটুকুও হ্যাংলা নয়। বড়রা ভালোবেসে তাকে বিস্কুট দিতেন, সেও কপাকপ করে খেয়ে নিত। আমাদের চা দেওয়া হতো না, 1 কাপ দুধ, 2খানা করে বিস্কুট। খুব বায়না করলে মা 1 চামচ লিকার দিয়ে একটু রং করে দিতেন। ভীষণ কড়া শাসন ছিল আমাদের। মা খুব রাগী ছিলেন। মায়ের ব্যবস্থার উপরে কারও কোনো কথা চলতো না। আমার বোন সুমিতা ছিল খুব লক্ষ্মী মেয়ে, একটু ভীতু ধরনের। আমার মতো ডাকাবুকো ছিল না। আমি রেগে গেলে খুব চিৎকার করে গান গাইতুম। কুপুত্র যদি বা হয়, কুমাতা কখনো নয়।
সেই চিৎকারে মায়ের মুখে হাসি ফুটত। তখন যা আবদার করতাম তাই দিয়ে দিতেন। একদিন সকালে মা বিস্কুটের টিনের ঢাকনা খুলে বললেন, কি আশ্চর্য, কাল রাত্রে শুতে যাওয়ার আগে টিন ভর্তি করলুম, এখন দেখছি প্রায় খালি। কে খেলো? মা সন্দেহের চোখে আমার দিকে তাকালেন। বাড়িতে আমার একটু সুনাম ছিল, ঢাকনা খুলে শুট শাট মেরে দেওয়ার ব্যাপারে আমার বেশ প্রতিভা ছিল। তোর কাজ? আমার কাজ কি করে হবে মা? কাল তুমি শুতে আসার ঢের আগে আমি শুয়ে পড়েছি। মাঝরাত্রিরে? মাঝরাতে আমি দোতলা থেকে একতলায় নেমে আসবো বিস্কুট খাওয়ার জন্য? আমার ভূতের ভয় নেই? তাহলে কে খেলো? মায়ের ভ্রু কুঁচকে গেল। কে খেয়েছে বিস্কুট? ভূতে? তুমি ভুল করে খেয়ে ফেলোনি তো? এ হলো সাহেব ভূত। সাহেব ভূত বিস্কুট, টোস্ট, স্যান্ডউইচ এইসব খায়। আমি ভূত বিজ্ঞানে পড়েছি। ভূত বিজ্ঞান না ভৌত বিজ্ঞান? ভৌত বিজ্ঞান আলাদা, ভূত বিজ্ঞান আলাদা। ভূত বিজ্ঞানে ভূত আর তাদের অলৌকিক কাণ্ড কারখানার কথা লেখা থাকে। মানুষ মরলে তবেই তো ভূত হয়, এ পাড়ায় তো কেউ মরেনি। মরলে যেমন ভূত হয়, অনেকে আবার ভূত হয়েও জন্মায়। সকালে মানুষ, রাত্রিরে ভূত। তুই মনে করছিস মানুষ, আসলে সে ভূত। এমন কথা জীবনে শুনিনি। কেমন করে শুনবি? এসব কথা ভূত বিজ্ঞানে লেখা আছে। অনেক সময় বিস্কুটেও ভূত থাকে, রসগোল্লায়ও থাকে। তোর সেই বইটা আমাকে দে না। সেই বইটা আমার বন্ধু প্রতিবার বাবার লাইব্রেরিতে আছে। একটা ম্যাগনিফাইং গ্লাস এনে শার্লক হোমসের কায়দায় কৌটোটার আগা পাঁচতলা ভালোভাবে পরীক্ষা করলুম। পুরনো একটা দুধের কৌটো, ঢাকনাটা চেপে বন্ধ করলে সহজে খোলা যায় না। চামচের পেছন দিয়ে চার মারতে হয়। লেন্সে মোর্চের দাগ আরও স্পষ্ট হয়ে উঠল, অনেক আঁচড়ের দাগ। অপরাধী কোনো ফিঙ্গারপ্রিন্ট রেখে যায়নি। মনে হয় গ্লাভস পরে ঢাকনা খোলে। তাহলে এই একটা ক্লু পাওয়া গেল, এই বাড়িতে যার গ্লাভস আছে সেই চোর। দুপুরবেলা সবাই যখন ভাত ঘুমে মজে আছে, সেই সময় দেরাজটা খুললুম। নিচের ড্রয়ারটা হাতড়াতেই একজোড়া গ্লাভস পাওয়া গেল। অপরাধ কি বোকা, প্রমাণ গায়েব করতে পারেনি। মা, এই গ্লাভ দুটো কার? ওটা আবার কোত্থেকে টেনে টুনে বের করলি? তোর জ্বালায় কি কিছুই গুছিয়ে রাখার উপায় নেই? ওটা একটা মস্ত স্মৃতি। আমরা তখন শীতকালে শিমুলতলায় যেতাম। তোর ঠাকুরদা সকালে ওই গ্লাভস পরে বেড়াতে যেতেন। যা, যেখানে ছিল সেখানে গুছিয়ে রেখে আয়। এখন এটা কে পড়ে মা? যবে থেকে তোমার বিস্কুট কম পড়ছে, তার মধ্যে কেউ পড়েছিল? এবারে কেউ এখনো পাগল হয়ে যায়নি যে ভাদ্র মাসে গ্লাভস পরবে। নিজে পাগলামি না করে যেখানে ছিল সেখানে দয়া করে রেখে এসো। হ্যাঁ রে, তোর লেখাপড়া কি ডকে তুলে দিয়েছিস? দাঁড়া, বাবা আসুক, বলছি। বাবাকে ভীষণ ভয় পাই। মায়ের সামনে থেকে পালিয়ে এলুম। জ্যাঠামশাই, গ্লাভস পরে শরৎ বাজালে কেমন হয়? ভালোই হয়। শরৎ আর হবে না, হবে তুলোধনা যন্ত্র। আপনি কি রাতের দিকে গ্লাভস পরেন? আমার মাথা এখনো অতটা খারাপ হয়নি। ওই রকম বোকার মতো এগোলে কোনো দিন ধরতে পারবি না। বড়রা সব সময় তোকে ধমকে থামিয়ে দেবে, আমাদের হাতে নাতে ধরতে হবে। আলো টালো সব নিভে গেল। মা শুয়ে পড়ল। বাড়ি নিস্তব্ধ। আমাদের আগে থেকেই বলা ছিল সংকেতে কথা হবে। সুমিতা 3 বার আঙুল মটকালো, আমিও 3 বার করে উত্তর দিলাম, জেগে আছি, উঠে পড়ো, খুব সাবধানে, কেউ যেন জানতে না পারে। পা টিপে টিপে কোনো রকম শব্দ না করে অন্ধকারে হাতড়াতে হাতড়াতে আমরা দুজনে নিচে নেমে এলুম। চেনা বাড়িটাকেই কেমন যেন অচেনা মনে হচ্ছে। অন্ধকার কোণে কোণে যেন কেউ ওত পেতে আছে। সুমিতা ভয় পেয়েছে, আমার গায়ের সঙ্গে লেপ্টে আছে। আমার পকেটে একটা ছোট টর্চ আর একটা ছোট ছুরি। বলা যায় না, আত্মরক্ষায় প্রয়োজন হতে পারে। গোটা বাড়ি ঘুমে আচ্ছন্ন। সিঁড়ির ঘড়িটা খ্যাটাস খ্যাটাস করছে।
ধীরে ধীরে সেই ঘরে এলুম যেখানে চায়ের টেবিল আর তার মাঝখানে বিস্কুটের টিন। বড় কাচের জানলা দিয়ে বাইরে তারা দেখা যাচ্ছে, দূরে রাস্তার ল্যাম্পপোস্ট। ফ্রিজ থেকে হালকা ঘরঘর শব্দ। আমরা দুজনে গুড়ি মেরে টেবিলের তলায় ঢুকে পড়লুম। ঘড়িতে ঠং করে 1টা বাজলো। চল দাদা, গিয়ে শুয়ে পড়ি, এ তো হিরে মানিক নয়, সামান্য কটা বিস্কুট। আমারও ভয় করছে, কিন্তু আমি যে গোয়েন্দা। কথা বলছিস কেন? কতক্ষণ চুপ করে থাকা যায়? হঠাৎ খুটুস খুটুস শব্দ। আমাদের মাথার উপরে টিনের ঢাকনা খুলছে। ঘরে কেউ ঢুকলো না, অথচ শব্দ হচ্ছে। নিশ্চয়ই ভূত। শরীরটা হিম হয়ে গেল। সুমিতা আমাকে জড়িয়ে ধরেছে, ঢাকনাটা কেউ জোরে জোরে টানছে। কটাস কটাস শব্দ। ভূত আমার পুত, শাকচুন্নি আমার ছি, বুকে আছে রাম লক্ষ্মণ, ভয়টা আমার কি? আমরা মনে মনে বলতে লাগলাম। বিস্কুট খাওয়ার কুরকুর শব্দ হচ্ছে। কে বলেছে ভূতের দাঁত নেই? যা থাকে বড়াতে। আমরা দুজনে চুপচাপ বেরিয়ে এলুম টেবিলের তলা থেকে। ছোট্ট টর্চটা জ্বালাতে টেবিলের উপরে দুটো ঝলঝলে চোখ, ইয়া বড় এক ধেড়ে ইঁদুর কুরকুর করে বিস্কুট খাচ্ছে। দাদা! ভূতের চেয়ে ইঁদুর আরও সাংঘাতিক। আমরা চেয়ার ফেলে দিয়ে দৌড়, অন্ধকারে ধাক্কাধাক্কি, হুড়োহুড়ি। আমাদের কাজের লোক সুবলদা নিচে শোয়, তিনি চোর চোর বলে লাফিয়ে উঠলেন। সবাই উঠে পড়ল, ফটাফট আলো জ্বেলে উঠল। বাবা খিল হাতে তেড়ে এলেন। আমি আর সুমিতা টেবিলের ল্যাংকে মেঝেতে গড়াগড়ি খাচ্ছি। চোর নয়, গেছই দূর, বিস্কুট খাচ্ছিল। কেউ আমাদের কথা বিশ্বাস করলো না। ছি ছি, তোদের আমি এত খাওয়াই, তাও মাঝরাতে উঠে চুরি করে বিস্কুট খাচ্ছিস? মাঝরাত, সারা বাড়ি আলোয় ভরে গেছে। সবাই একসঙ্গে বলল, আরে ছি, ছি ছি। ছি,